আমরা শিক্ষক, জাতি গড়ার কারিগর। আমাদেরকে আপনাদের মতো মানুষদেরকে আমরা লেখাপড়া শিখাইছি। আপনারা শিক্ষকদের গায়ে হাত তোলেন, আপনারা শিক্ষকদের গায়ে হাত তোলেন। আমরা কোন দেশে বাস করি? আমরা কোন দেশে বাস করি? সরকার আমাদের স্বীকৃতি দিয়েছে, অধিভুক্তি করেছে, তাইলে কেন বেতন দিবে না? কেন দিবে না? এমপিভুক্ত শিক্ষকদের সরকারি বেতন, দুইটা ঈদ বোনাস, বৈশাখী ভাতা আর নানা রকম ভাতা পাচ্ছে, বাড়ি ভাড়া পাচ্ছে। তারপরে 15% বাড়ি ভাড়া নিয়ে গেল, জন প্রতি 8,000 9,000 করে বাড়ছে স্কেল অনুযায়ী। আর আমরা পরীক্ষার খাতা দেখি বেতন দিবে না। আমি 15 বছর নন এমপি ডিগ্রি শাখার শিক্ষক। আমার পেট নাই, আমার খিদা লাগে না, আমার সন্তানকে ভালো স্কুলে পড়াইতে ইচ্ছা করে না, ভালো খাওয়াইতে ভালো মানুষের রাখতে ইচ্ছা করে না। কেন আমি পারি না? আমি তো একই সার্টিফিকেটধারী শিক্ষক, একই বিশ্ববিদ্যালয় শিক্ষক, কেন আমাকে দিবে না? কেন দিবে না? এটা আমার ন্যায্য অধিকার। এটা শুধু দাবি না, এটা আমার অধিকার। সরকারের যদি লজ্জা থাকতো তাইলে এই বৈষম্য তৈরি করতো না। একবার বৈষম্যবাদীকে দেশ থেকে তাড়াইছে না, ওদেরকেও তাড়ানো হবে যদি আমাদের দাবি না মানে। কেন তাহলে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেখ, আর আমাদের জীবনের যে ক্ষতি হয়েছে সে ক্ষতি পোষায় দেখ। আমরা একবারও এমপিও চাবো না, এক বছর না। পুলিশ ছিঁড়ে ফেলেছে পোস্টার, পুলিশ। এই যে আমার জামা কাপড় ছিঁড়ছে, আমাদের শিক্ষকদেরকে মারছে। আমরা 4-5 শিক্ষক গুরুতর অবস্থা আমরা হাসপাতালে নিছি। ম্যাডাম একজন গুরুতর আহত, পুলিশের লাথি মারছে আমার চোখের সামনে। ওই সিরাজগঞ্জের ম্যাডাম আলো, ওনারা পুলিশের লাথি মারছে, পরে উনি পরে গিয়ে মাথা আঘাত পেয়েছে, অজ্ঞান হয়ে গেছে। তো এটা কোন ধরনের আচরণ? এটা কি ধরনের বৈষম্য? একজনের সোনার থালায় ভাত, তারে রোস্ট পোলাও খাওয়াবে, আমার ভাত নাই, প্লেট নাই, কেন আমাকে এভাবে আঘাত করবে?